নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে চলছে ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড় রিমেল এসেছিল 27শে মে, কিন্তু ভিডিওটা আমার আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। বাহ, দূরে দেখুন কাঠবিড়ালিটা কি সুন্দর তার দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে। তবে ওরা কিন্তু মাঝে মধ্যেই এইভাবে যাতায়াত করে। এতক্ষণ তো মেঘ ডাকছিল, এবার বৃষ্টিও নেমে গেল। যাক, বৃষ্টিটা একটু ধরলো। আজকে ওম বাড়িতে আসবে। বাড়ি থেকে আসার সময় পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ দিয়ে দিয়েছিল। আজকে পমফ্রেট আর চিংড়ি মাছটা রান্না করব। এই তিনটে মাছই ওমের খুব প্রিয় মাছ। রান্না টান্না সেরে বেরিয়ে পড়লাম, কিন্তু বেরোতে গিয়ে দেখলাম বৃষ্টি যেন আরও নেমেছে। গুরুদেব দয়ের নাম করে চললাম এয়ারপোর্টের পথে। পৌঁছে গেছি এয়ারপোর্টে ঢুকতেই দেখি হাওয়ার গতিবেগও বেড়ে গেছে, আবার বৃষ্টিও বেড়ে গেছে। জানি না প্লেন আদপেও নামতে পারবে কি না। ওনারা আমাদের এয়ারপোর্টে ঢোকার এই ছোট্ট চিরকুটটাও দিয়ে দিল। তবে দেখছি হাওয়ার গতিবেগ বেড়েই চলেছে, তার সাথে বৃষ্টি। ওই দেখুন দূরে একটু জলও জমেছে। এখন কিন্তু ভয় লাগছে যে রানওয়েতেও, মানে এখানে যদি জল জমে তাহলে অবশ্যই রানওয়েতেও কিছু জমবে। কি পরিমাণ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া চলছে যে আর কিছুক্ষণ যদি এদিকটায় দাঁড়াই তাহলে পুরোই ভিজে যাব। একটা প্লেন এসেছে মনে হয়। এই যে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। ওই যে ওনারা গুয়াহাটি থেকে প্লেন এসছে, সেটাতেই এসছে। ওই দেখুন বোর্ডে দেখাচ্ছে দিল্লির প্লেনটা কিন্তু বিলম্বিত। একটু আগে দেখালো 15টা 20, এখন দেখাচ্ছে 15টা 30। পাশে লিখে রেখেছে বিলম্বিত। আমরা সব মা বাবারা মিলে 6E2206-এর অপেক্ষা করছি কখন প্লেনটা নামবে। কারণ প্রত্যেক দিন এই ফ্লাইটটাই দিল্লি থেকে আগরতলা আসে, আবার আগরতলা থেকে দিল্লি উড়ে যায়। তবে একটু আগে খবর পেলাম ওমেদের প্লেনটা মনে হয় না নামতে পেরেছে, গুয়াহাটি উড়ে গেছে। অগত্যা আমরা এই ক্যাফেটেরিয়াটায় চলে এসেছি। একটু অপেক্ষা করি, দেখি ওম যদি কোনো মেসেজ বা কোনো ফোন করে। ক্যাফেটেরিয়াটায় এসে একটু চা আর স্যান্ডউইচ খেয়ে নিলাম। সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছি, তারপর টেনশানে আর কোনো খাওয়াই হয়নি। তবে এখন 4:04 বাজে। এক্ষুনি ওম মেসেজ করলো যে ওদের প্লেন গুয়াহাটি উড়ে গেছে, আজকে ফিরবে না। ওরা পাইলটের সাথে কথা বলেছে, পাইলট বলেছে রানওয়েতে জল দেখেছে আর হাওয়ার গতিবেগ বেশি বলে উনি ফ্লাইটটাকে ল্যান্ড করাননি। অগত্যা বিষণ্ণ মনে বাড়ির পথে রওনা দিলাম। এই 2 বছরে কোনো দিন এমন হয়নি যে ওমকে নিতে এয়ারপোর্টে এসেছি আর ওকে না নিয়ে বাড়ি ফিরেছি। হঠাৎ করে ভোরের দিকে বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি মুষলধারে বৃষ্টি, তার সাথে চলছে ঝোড়ো হাওয়া। অবশ্য ওমের সাথে রাত্রিবেলায় কথা হয়ে গেছে ভিডিও কলিংয়ে। ভিডিও কলিংয়ে কথা বলার সময় ওমকে বলেছিলাম, তোরা কোথায় রইলি, কি খেলি, একটু ভিডিও করে আনিস। তাইও একটু ভিডিও করে এনেছে। তবে ওম বলেছিল ইন্ডিগোর পক্ষ থেকে ভালোই ব্যবস্থা করা হয়েছে। রাতের খাবারে ছিল ভাত, মাংস, পাঁপড়, স্যালাড, আর সকালের খাবারে ছিল
দুধ, কর্নফ্লেক্স, লুচি, ঘুগনি, জুস, চা, আরও অনেক কিছু। আর এটা হলো ওরা যেখানে ছিল তার বাইরের দৃশ্য। বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, আর দেখেছেন আকাশে হালকা হালকা কালো মেঘ। ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু গুয়াহাটিতেও পড়েছিল। সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। চারিদিকে দেখা গেল ঝড়ের প্রভাব, গাছপালা সব ভেঙে পড়ে আছে। এয়ারপোর্টে তাড়াতাড়ি পৌঁছাতে আমরা সবসময় এই রাস্তাটাই ব্যবহার করি। তবে আগে থেকেই ত্রিপুরার 2 জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছিল এই ঘূর্ণিঝড় রিমেলের জন্য। হঠাৎ করে এখানে এসে একটু দাঁড়াতে হলো। গতকালের ঝড়টা কিন্তু চারিদিকে ভালো প্রভাব ফেলেছে। বাদিকে দেখলেন নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। মনে হয় যানজটটা এড়াবার জন্যই এই ব্রিজটা নতুন করে হচ্ছে। পৌঁছে গেছি এয়ারপোর্টে। জীবনে এই প্রথম কাউকে 2 বার আনতে এয়ারপোর্টে আসলাম। আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার। তবে যতটুকুনি শুনলাম গুয়াহাটিতে কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, হাওয়াও দিচ্ছে। ওই দেখুন, গুয়াহাটি থেকে যেই প্লেনে ওম আসবে ওটাও দেরিতে আসছে, যেটা দিল্লি থেকে আসবে ওটাও দেরিতে আসছে। আমার চোখ তো এই দরজার দিকে, কখন সুস্থভাবে সুন্দরভাবে নামবে। তবে দাঁড়িয়ে থাকার একটু পরেই ওম ফোনে জানালো ওদের প্লেন নেমে গেছে। আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমি দেখতে পাচ্ছি যে ওম লাগেজটা নিচ্ছে 2 নম্বর বেল্ট থেকে। পাতারো মারো দেশ, পাতারো মারো দেশ। একজনের ছেলে মেয়েকে দেখেই প্রত্যেকটা গার্জিয়ান, মানে এই প্লেনে যারা এসছে প্রত্যেকটা গার্জিয়ান কিন্তু নিশ্চিন্ত হচ্ছে যে তাদের ছেলে মেয়েরা ঠিকঠাকই নেমেছে। তবে গতকাল রাতে গুটিকতক যাত্রীকে নিয়ে ওই প্লেনটা কিন্তু উড়ে গেছে দিল্লির উদ্দেশ্যে। আর যারা আগরতলা আসবে তারা মনে হয় রয়ে গেছে, মানে যতটুকুনি আমরা শুনতে পেয়েছি। এই যে সবুজ শার্ট পরা উনি হলেন দেবাশিস বাবু। ওনার মেয়ে আর ওম, মানে আরও অনেক গার্জিয়ানের ছেলে মেয়ে একসাথেই এসছেন এই প্লেনে। এই যে এসছে সেনাল। ছেলে মেয়ে নিরাপদে ঘরে পৌঁছেছে এই দেখেই বাবা মার মুখে হাসি আসছে। কালকে কিন্তু সত্যি আমরা সবাই খুব চিন্তিত ছিলাম ওদেরকে নিয়ে। ওদেরকে বললাম তোমরা দাঁড়াও, তোমাদের কিছু ছবি তুলে দিই। তবে জীবনে চলার পথে ওরা যে এই ছোট্ট একটা অভিজ্ঞতা অর্জন করলো, এটা কিন্তু মনে হয় ওদের আগামী পথে, আগামী জীবনে চলার পথে কাজে আসবে। জীবনে চলার পথে একটু আধটু যদি সমস্যা আছে সেটা থেকে কিন্তু বাচ্চারা অনেক কিছুই শেখে, জানে, বা সমস্যাটার মোকাবেলা করতেও শেখে। ওরা কিন্তু নিজেরাই ইন্ডিগো কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, নিজেরাই পাইলটের সাথে কথা বলে সব জানতে পেরেছে। সবাই এবার শান্তিতে ঘরে আসি। দিদি যাবেন? যাবেন, আসি, যাবেন। ওই ছেলে এসে গেছে। হ্যাঁ, ভালো লাগলো। সুতপা, আমি পারমিতা। এই সুযোগে কিছু নতুন মানুষের সাথে পরিচয় হলো। ওনাদের বাড়ি আমাদের কোয়ার্টার থেকে ওই ধরুন 10-12 মিনিট মতো। যাক, এবার আমরা রওনা দেব বাড়ির দিকে। গতকাল থেকে খুবই চিন্তায় ছিলাম, তবে আমরাই বেশি চিন্তিত ছিলাম। ওরা কিন্তু প্লেন যে আগরতলায় না নেমে গুয়াহাটি উড়ে গেল, তার জন্য যে এই সব ঘটনা ঘটলো, এটা কিন্তু ওরা বেশ আনন্দই করেছে। চললাম বাড়ির পথে। সামনে চিরকুটটা দেখিয়ে
পার্কিং ফিসটা দিয়ে তবেই বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে ওমের মুখেই শুনে নেব ওর জীবনের এই জার্নিটার কথা। ডান দিকের মূর্তিটা শ্রদ্ধেয় শচীন দেব বর্মনের মর্মর মূর্তি। এই যে তোদের প্লেনটা আগরতলায় নামতে পারলো না, না নেমে গুয়াহাটি গেল। গুয়াহাটিতে কেমন পরিষেবা দিল ইন্ডিগো? গুয়াহাটিতে ভালোই দিয়েছে, হোটেল দিয়েছে, তারপরে খাবার টাবার সব ফ্রি ছিল, সাথে ভালো হোটেলই ছিল এটা, সাথে টিকিট দিয়ে দিয়েছিল সেই রাত্রেবেলায়। সব টিকিট নিয়ে সকালবেলার 11টা-12টার দিকের ফ্লাইটের টিকিট ছিল, তো আমরা সকালবেলায় বেরিয়ে গেছি। হোটেলও ভালো ছিল, খাবারও ভালো ছিল। তারপরে তোদের এয়ারপোর্ট থেকে কি করে নিয়ে গেল? এয়ারপোর্ট থেকে তো আমাদের ওরাই নিজে গাড়ি পাঠিয়েছে, ইন্ডিগোর গাড়ি ছিল, ইন্ডিগোর গাড়ি দিয়ে গেছি, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, রাতে কোনো প্রবলেম হয়নি? না, ঘুমের টিয়ে সব ভালো সব বন্দোবস্ত? ভালো ছিল, room। ভালো হয়েছে, একটা অভিজ্ঞতা অর্জন করলি, বুঝলি? মানে তোদের সবাইকেই দিয়েছে, যারা যারা ফ্লাইটে মানে ছিল প্রত্যেককে দিয়েছে? সবাইকে তো জানি না, কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম সবাইকেই দিয়েছে। ম্যাক্সিমাম কি, সব স্টুডেন্টকেই দিয়েছে। আচ্ছা আচ্ছা, যাক, তোদের ওদের পরিষেবা তাহলে ভালো লেগেছে? হ্যাঁ, ভালোই ছিল। ইন্ডিগোর পরিষেবা খুব ভালোই ছিল, তোরা সবচেয়ে বেশি ভালো। আচ্ছা, তোরা একদিন আনন্দও করতে পারলি, অনেকটা অভিজ্ঞতাও অর্জন করলি, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে।